একটা বাপ তার ছেলেরে একটা পার্কে নিয়ে গিয়ে, ছোট্ট ছেলে কাঁধে করে নিয়ে গিয়ে, 5-6 বছরের ছেলে। তা পার্কের শুকনো গাছে আর কি বসবে, পাখি বসছে, কাকই বসে। তা কাক নিয়ে 22 বার ছেলেটা প্রশ্ন করলো তার বাপের, আর 22 বারই হেসে হেসে তার বাপ উত্তর দিল খুব আদর করে। তারপরে সেই বাপ কালের নিয়ম অনুযায়ী একদিন বৃদ্ধ হয়ে গেল, ছেলে যুবক হলো, রোজগেরে ছেলে, অফিসে, বড় অফিসে চাকরি করে। তা ছেলেরা বলছে, চল আজ আমার সময় দে, না আমি অফিস যাবো, আমার কাজ আছে, এখন এসব বলছো। তারপরে যাক শেষ পর্যন্ত গেল, গিয়ে তারে জিজ্ঞেস করলো, ও এই গাছটায় কি বসে আছে? কাক ঠিক যে প্রশ্ন করেছে, 5 নম্বর প্রশ্ন পর্যন্ত শুনেছে, শুনে একদম বাপের পাগল প্রতিপন্ন করে দিল। এই কথা বলার জন্য আমার সময় নিয়েছ? তখন বলছে, বাপ এই কথা না, কথা হচ্ছে তুমি আজ থেকে 30 বছর আগে এখানে এসেছিলে, তোমার নিয়ে এসেছিলাম যখন তোমার 6 বছর বয়স, তখন তুমি আমার এই কাক নিয়ে 20টা প্রশ্ন করেছিলে। আমি কিন্তু তোমার মতো রেগে যাইনি, আমিও কাজকর্ম করে খেতাম, তা তোমার উত্তর দিয়েছিলাম। আমি চাই তুমি হাসি মুখে সেই রকম আমার সঙ্গে সেইভাবেই উত্তর দাও, যেমন তোমার বাপ তোমাকে দিয়েছে। আজ তুমি বাপ, আমি ছেলে, তুমি সেইভাবেই উত্তর দাও। প্রত্যেকটা ছেলের এই এই সৎ শিক্ষা, হওয়া উচিত, ধর্ম শিক্ষা তার মধ্যে থাকা উচিত। বাপ কি জিনিস, মা কি জিনিস যদি তুমি না জানো, সোনা কি জিনিস, তাহলে সোনারে তুমি পায়খানার সঙ্গে ফেলে রাখবে। আর তুমি যদি চেনো, তাহলে তো সে জিনিস ঠিক রেখে দেবা, মূল্যায়ন করবা। এই হচ্ছে কথা। মানুষ অতীতের কথা কিছু মনে রাখে না।